আমার কাছে মনে হচ্ছে মেসিকে পকেট স্পেসে বের করার জন্য মেসিকে অনেক বেশি ইউজ করা হচ্ছে, মানে দে ওয়ার লেইং দ্য বল অফ টু হিম অ্যান্ড ক্রিয়েটিং 1-2। সো মানে ধরেন আপনি মেসিকে বল অবশ্যই ডেলিভার করবেন, বাট ইউ হ্যাভ টু লেট হিম লিভ আ ফিউ বিট অফ ডিউটিস ইন দ্য বিল্ড আপ, আই থিঙ্ক। মানে বেশি ইনভলভ করার একটা টেন্ডেন্সি থাকে আর কি, যেটা গতকালকে ম্যাচে বেশি লেগেছে। না, এটা আই এগ্রি যে এটা মেসি ডিপেন্ডেন্সি, তো ওটা আসলে আর্জেন্টিনা মানে সবসময় পারবে না ওটা ছাড়া পারফর্ম করতে। বাট ওই লেফট চ্যানেলের পার্টটা আই থিঙ্ক মানে স্কলোনি শুড বি কনসার্নড অ্যাবাউট ইট। অ্যান্ড দ্য ফুল ব্যাকসের যেই ব্যাপারটা, রাইট ফুল ব্যাকে কে খেললো, two M's, they were equally bad. And left channel এ মেদিনা প্রি ম্যাচে তো বলেছিল যে মেসির জন্য নাকি সবাই জান দিয়েই খেলবে এন্ড এভরিথিং। আমার কথা, জান দিয়ে খেলছো ভালো কথা, বাট পারফর্ম করতে হবে ফার্স্ট অফ অল আর কি। সো ওই সেন্স আমি বলবো যে হ্যাঁ, ফুল ব্যাকের গেমটা রেজ হলে আর্জেন্টিনা ক্যান মানে আমার কাছে এটা what I feel like যে আর্জেন্টিনা নর্মালি ডাজন্ট বেস দেয়ার গেম অন দ্য উইং প্লে, উইচ ইজ ফাইন। মানে এটা আর্জেন্টিনা করতেই পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনার মানে ইউ হ্যাভ দ্য চ্যানেলস ব্লকড ইন দ্য মিডল, আপনাকে তো কিছুটা হলেও আসলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সাপোর্ট অফ ইয়ার ফুল ব্যাকস, যেটা আসলে মেদিনা বা মলিনা কালকে ওভাবে করতে পারে না। উই হ্যাভ সিন দ্য মিক্স থিংস আপ। Yeah, absolutely. মানে when Depol was coming down, Molina was overlapping. সেটা আমরা দেখছি। Somehow the passing accuracy was lacking. Exactly. কিছু movement with Lautaro and Almada had a subpar game by his standards. True. মানে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে এটা জিজ্ঞেস করতে চাই, যেটা খালিদ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, যে মেসি ডিপেন্ডেন্সি ইজ ফাইন, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য মানে প্ল্যানেট, মানে নট জাস্ট ফর আর্জেন্টিনা। Why wouldn't you depend on someone like that? You have to depend on him, but আপনি ডিপেন্ডেন্সি রেটটা কতটুকু রাখলে মানে the others can play their own game. আমার কাছে মনে হচ্ছে আলমাদা is not playing his game, not even Lautaro is playing his game. So মানে মেসিকে কতটুকু আপনি ফ্যাসিলিটেট করলে আসলে you can bring out the best in others as well. এখানে বোধহয় একটা আসলে ডিলেমা তৈরি হয়ে গেছে গ্রুপ স্টেজ থেকেই। হয়তোবা এত বেশি ডিপেন্ডেন্সির প্ল্যান হয়তোবা কারোরই ছিল না। কোচের তো কখনোই থাকার কথা না এতটা ডিপেন্ডেন্সি, কারণ আপনি দুইটা উইং থেকে যে বলগুলো আসবে, দুইটা উইং থেকে এমনিতে বল আসছিল না, এই পাশে আলমাদা যে বলগুলো বাড়াচ্ছিল সেখানে দেখা যাচ্ছে যে লাউতারও সেই পজিশনে নাই, সে মেসির কাছেই বলটা আসছে, মেসির এইখানে ব্লক করার জন্য দুইটা ডিফেন্ডার দুই পাশ থেকে আসছে, মেসির কাছে বল যাচ্ছে না। তারপরেও যদি লাউতারও যদি কোনো একটা জায়গা ওপেন স্পেসে থাকে, সেইখানে তার কাছে আলমাদা বল পাঠাচ্ছে না, একের পর এক শুধু মেসির দিকে যাচ্ছে এবং বলগুলো ব্লকড হয়ে যাচ্ছে। এটা তো একটা সমস্যা, যে শুধুমাত্র যদি মেসি ডিপেন্ডেন্সি এত বেশি বাড়তে থাকে, কেউই আসলে তার ফুল মানে ফ্লারিশ করতে পারবে না, নিজের খেলা খেলতে পারবে না। এটা একটা সমস্যা। এগ্রি। আরেকটা জিনিস হচ্ছে যে মেসিকে প্রত্যেক ম্যাচে ইফ উই পুশ হিম টু দ্য লিমিট টু পারফর্ম, ইটস নট গোইং টু হেল্প আর্জেন্টিনা ইন দ্য লং রান, বিকজ টুর্নামেন্টের আর 2-3টা ম্যাচের পরেই আরও টাফার অপোনেন্টস, মানে কোয়ার্টার ফাইনালে আই থিঙ্ক উই হ্যাভ কলম্বিয়া প্রবাবলি একটা পাথওয়ে। মানে এটা আমার কমপ্লিটলি আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, আই হ্যাভেন্ট রেড এনিথিং অ্যাজ অ্যান অ্যানালিসিস অ্যাবাউট দিস। যখন ইয়ার সঙ্গে মেসি পেনাল্টি মিস করলেন, অস্ট্রিয়ার সঙ্গে পেনাল্টি মিস করার পর দ্য নেক্সট 20 minutes স্টেট অফ প্লে ওয়াজ আ বিট শেকি অ্যান্ড মেসি কনফিডেন্স ওয়াজ আ বিট লোয়ার। গতকালকে যখন আর্জেন্টিনা দে কনসিডার দ্য ফার্স্ট গোল, মেসি স্টেট অফ প্লে ওয়াজ আ বিট লোয়ার। আমার কাছে মনে হয়েছে দ্য ল্যাক অফ কনফিডেন্স ওয়াজ শোয়িং, মানে দ্য ল্যাক অফ grit was showing in the whole Argentina team. I'm saying if you would agree or disagree, but I would like to hear your opinion. মানে কনফিডেন্স, মানে there is a fine line, মেবি আমার কাছে লেগেছে ওর কাছে আর্জেন্সিটা, হ্যাঁ মেসি মানে উই গট ব্যাক দ্য গ্লিমস অফ লা পুলগা, দ্য ফ্লাই, যে আমার এখন গোল দিতে হবে, গোল খেয়ে গেলাম এগেইনস্ট দ্য রান অফ প্লে, এখন তো মাই টিমমেটস কান্ট স্কোর, আমি লিসান্দ্রো মার্টিনেজ পরে এসে গোল দেয়, বাট তার আগে ইটস অল অ্যাবাউট মেসি। মানে 14-18 মেসির একটা মানে শ্যাডো আমি তার চেহারাতে দেখতে পাইছি আর কি বেসিক্যালি। এন্ড এই কম্পিটিটিভনেসটা কিন্তু আমরা এমএলএস এও দেখি সব জায়গায়, ইফ দ্য টিম ইজ বিহাইন্ড, ও যদি লিডারশিপ নিতে হয়, হি উইল ডু ইট। এন্ড এইটা আসলে বারবার মেসিকে ফোর্স করা বা বাধ্য করাটা ইজ আ প্রবলেম। ওই যে ব্যাক টু দ্যাট মেদিনার কথা টেনে আবার যদি নিয়ে আসি, যে জান দিয়ে দিব কিন্তু মেসিকে একটা ভালো খেলা উপহার দাও, মানে যাতে মেসি আরাম করে একটা ম্যাচ জিততে পারে, সো দ্যাট ওই যে ফিটনেস বা ইনজুরি প্রোন যাতে ব্যাপারগুলো হিট না করে।